وعلى الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم غلبت الروم. قال رسول الله صلى الله عليه وآله وسلم إن الله توكل للنساء وأهله أو كما قال النبي عليه الصلاة والسلام. মানুষের কাছে পবিত্র নগরী মক্কা ও মদিনা করে সবচেয়ে পবিত্র ভালোবাসা ইসলাম হচ্ছে এই সন্দেশটি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা জারি করেছেন। এমনকি কোরআন সুন্নাহয় বর্ণিত সরকারি খবরে আমাদের বলতে বর্তমান সিরিয়া যাত্রা লেবানন এবং ইসরায়েল থেকে বোঝানো হয়ে থাকে। আর এই সন্দেশকে কেন্দ্র করে বিশ্ববাসী ছোটগুলোতে যতগুলো তথ্য পাওয়া যায় সেই সন্দেশ আজকের সিরিয়া থেকে অনেক বিস্তৃত হয়ে পড়ছিল। এমনকি অবশ্যই এই সময়ে সন্দেশে সবচেয়ে বড় অংশ সিরিয়া হওয়ার কারণে সিরিয়াকে সামলা হয়ে থাকে। যদি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে যতগুলো আসলে বের করেছে তার অধিকাংশ আসলে এই সন্দেশ বেরিয়েছিল। এমনকি এই সন্দেশ সময় কিয়ামতের মাঠ এবং এখানে সকল মানুষ সমবেত হবে। যদি দুইটাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতগুলো ইসলাম কতটি ভবিষ্যৎবাণী করেছে তার মধ্যে এই সন্দেশ অন্তর্ভুক্ত। হাদিসের মধ্যে বর্ণিত আছে ধ্বংসের দুর্যোগের সময় সাহাবায়ে কেরাম অত্যন্ত খরা এবং ভয়ঙ্কর ঠান্ডার মুখোমুখি হন এবং তারা ছিল সংখ্যা কম পক্ষান্তরের সংখ্যা ছিল সংখ্যায় বেশি। পরীক্ষা পত্রের সময় তাদের সামনে একটি কারণ আসে যে পাঁচকে তারা ভাবতে পারছিলেন না। এমন কেন উত্তরকে এই বিষয়টি তারা বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসমিল্লাহ বলে তাকে আয়াত করে যার পরে পাথরটি একটি গ্রাম দিয়ে দেয়। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমরা সারা বলবো আমসদা যিনি আমাকে স্বামীর তালিকা দান করেছেন এবং স্বামীর আমি নাম প্রচার করে দিয়েছি। এছাড়াও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখে সারা করে অনেক ভবিষ্যৎবাণী করেছেন। যেমন আবিদার শব্দের পেয়ারের সার্থক বিরাজ মাঝে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা থাকতো না ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বলতেন সেই হিজরতের পর হতে শিখা হিজরত করা হবে। আর সেই সময় পরবর্তী কোলাপিয়া হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সামনে কবিতে পাতার সামনে সর্বদা করবে এবং সর্বনিকৃষ্ট ব্যক্তিরা ভাগে থাকবে। তাদেরকে তাদের কমিউনিকেট করবে, তাদের কালাকাল অবস্থান করবেন, এমনকি তাদের তার আগুন বারণ ও সুগুলের সঙ্গে দিয়ে রাখবে। এটা অবশ্যই হযরত আয়েশা আল্লাহ থেকে দেওয়া তার যত বিরাট মাস চেষ্টা করে দেন। হযরত আব্দুল্লাহ ইবনে হাওয়া রাদিয়াল্লাহু তাআলা থেকে সন্দেহ করে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করে আনন্দ বিপদের সময় সাহাবায়ে কেরামের পক্ষে একাধিক দল সমবেত হবে। আসন্ন বিপদের সময় একাধিক সৈন্যদল সমবেত হবে। আর এই সৈন্যদলের মধ্যে একদল সৈন্য স্বামী একদল জাগে একদল ইয়া মানে তো এই কথা শুনে হযরত আব্দুল্লাহ ইবনে হাওয়া রাদিয়াল্লাহু তাআলা রাসূলকে জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ আমি ওই সময় উপস্থিত থাকি তাই কোন নামে আমি জোর না করো রাসূল ভাই প্রয়োজন স্বামীর উত্তম হবে। দুরুস্তি এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এটা হলো আল্লাহ নবীর ইনসান কে ইহারে সাথে মত বান্ধবীকে আমাদের করা হবে। দুরুস্তি শামবাসে আল্লাহ নবীকে বিশেষ করে এই খবর করেছে কারণ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাতে আচরণ সিয়ামাদের আগে এসে করেছেন আর আল্লাহ বান্দা ও ইয়াকুন তাবিশা ওয়া হুম আরবাউ রাজুলা সুলতানা মা রাজুলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসরা দিয়ে বলাইছে ওয়া ইয়াকুন বিহি মা'আল আদাই ওয়া ইসরা বা'দা বিশাম বিহি বা'দা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ইসরাঈল কোথায় আয়াতে বলেছিল যে ঘরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অবস্থান করে তাকে বলা হয়েছে যে আপনি সন্ত্রাসীর উপর অভিযান করুন। তখন তিনি বলেন যে না কারণ আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছি তাদের ব্যাপারে সেটাই আপনারা অবস্থা করে আর তাদের সম্পর্ক থেকে চলতেছ। যখন তাদের মধ্যে থেকে কেউ মারা যায় তখন আল্লাহ তাআলা তাদের আরেকজনকে রাখেন। এমনকি আল্লাহ তাআলা তাদের বরকতে বৃষ্টি বর্ষণ করেন এবং তাদের মাধ্যমে প্রকৃতির উপর থেকে বিচার করা যায়। ভবিষ্যতে সন্ত্রাসীদেরকে তাদের প্রতিটাই আজাদ থেকে উঠে না হবে। অবশ্যই রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখলাতে সুবহানাল্লাহ বারাকাতুহু আলাইহি ইরশাদ করেছেন ইন্নাল্লাহা সাওয়াতালিল মিশান ওয়া রাহমি নিশ্চয়ই আল্লাহ তাআলা আমার জন্য শান্ত ও অধিবাসীদের প্রতি দায়িত্ব নিয়েছেন। এছাড়াও ইসলামের আলোকে শান্তির সমস্ত বিপরীত আমরা হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু সাথে আমলে শান্তির সমস্যা সম্পর্কে বলতে থাকি। দাউদখান সাহিব হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এই বাণী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন অবশ্যই শাম আমাদের হাতে আসবে। এর পরবর্তী সময় হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইসলাম বাহিনীর শাসন করে নেতৃত্ব দেন এবং বিশাল বিজয় লাভ করেন। যুবশ্রী আমরা তার কিছু উন্নয়ন বাহিনীর মধ্যে দেখতে পেলাম যে শামকাশীর মুসলমানদেরকে বাতিলদের উপরে বিজয় দান করেছেন। সুবহানাল্লাহ। এছাড়াও হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাসনামলে শাম বছরে ইসলামী শান্তিপূর্ণ অবস্থা মুসলমানদের আন্দোলনের মধ্যে প্রশাসন প্রদর্শন করা হয় যার পরবর্তী যুগে মুসলিম শাসকদের জন্য একটি আদর্শ হিসেবে বিবেচিত হয়।
রসুল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করে জিহাদের বিশদ আদিল হাদিস ইরশাদ করেছেন আমি জানা রাদিয়াল্লাহু তাআলা মুতাওয়াফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম وإنما أنا علم للغيب وعسل البلاد وابتلي من تحت رأسي فقامت وأتاه ما يكون به فاطلعت ببصري وعمل به بأشعاب على وإن الإيمان إلى نقص الشام رسول الله قد أبو بكر رضي الله عنه থেকে বর্ণিত তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন আমি একবার ঘুমিয়েছিলাম ভারত থেকে আমার বাবা নিজ থেকে কিতাবের প্রতি ফেরা হচ্ছে তখন আর তো এই কিতাবের দিকে লক্ষ্য করলাম যে কাগজটা নিয়ে যাওয়া হচ্ছে তো দেখলাম তার স্বামী ইসমুল করা হয়েছে যখন পুরা দুনিয়া চেষ্টা হবে তখন ইমান তাকে স্বামী এছাড়া রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মুসলিম শরীফে 1037 হাদিসে ইরশাদ করেছেন لا تزال طائفة يكون يقاتلون على الحق ظاهرين إلى يوم القيامة سواء قال عصرهم بالشام রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেছেন আমরা মুসলিমদের মধ্যে একটা সমতা হকের উপরে থাকবে এবং তারা যুদ্ধ করতে থাকবে সাথে সাথে তারা বিজয় করতে থাকবে আশাবাদী হুকুমরা আনেন করেন তারা সামনে অবস্থান করবে ইউনিভার্সিটি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে চলবে যে আল্লাহ একটা কবিরা আমাদের কথা নিয়ে হাদিস সহিহ ইসলামের সাহায্য ইরশাদ করেছেন إذا فصل أهل الشام فليقل فيكم لا تزال طائفة من أمتي منصورين لا يضرهم صدر المصلحة. এবং আমার উম্মতের মধ্যে সর্বদা একটা জিনিস অবস্থায় থাকবে এবং তাদের কেউ ক্ষতি করতে পারবে না তাদের কেউ সাহায্য করবে না এই অবস্থাটা কি এমন পর্যন্ত বহাল থাকে এমনই হযরত মুআবিয়ার নেতৃত্বে ইসলাম জামাতে অন্যতম পুরস্কার করে সামনে ফাঁকা তো আমরা উম্মতের মধ্যে একটা সময় অবস্থায় থাকবে যারা সর্বদা হকের পথে চলবে এবং আসলে কিছু ভবিষ্যৎ তাই তবে কিয়ামত পর্যন্ত কখনো ভুলতে করতে পারবে না এছাড়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে তেহাদা মেশাল অনুসারে আলাইহি সাল্লাম করেছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কোরআন থেকে আমাদের কিবা বাকি আগে পরে উপরন্ত একবার কারো বর্ণে কথা বাড়াই করে হবে যারা অনুষ্ঠিত বাইতুল মুকাদ্দাস শোনা হবে এবং তাদেরকে তো প্রতিরোধ করতে পারবে না আর ওই বাইতুল মুকাদ্দাস তাদের সামনে কন্ট্রোল করতে ছিল যদি এই সব তাছাড়া দ্বারা এই সব তাহিদ করে যারা আমরা হাদিসের সঙ্গে একবার বিশ্বস্তভাবে বুঝতে পারি পরিস্থিতি যেমন আল্লাহ রাব্বুল সামনে মুসলমানদেরকে বাতিলের উপর বিজয় দান করেছে সেই প্রথম অতি শীঘ্রই আমাদের এই ফিলিস্তিনি মুসলমানদেরও বাতিলের উপর বিজয় দান করবেন এমনকি পুরা দুনিয়াতে মুসলমানরা ইসলামের হুকুমত কায়েম করবে ইনশাআল্লাহ ওয়াইকুম আসসালাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু